কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো এবং প্রত্যেককে জানাই আড্ডা 24/7 বেঙ্গলির সমস্ত পরিবারের সমস্ত সদস্য থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। দেখো, আমি প্রথমেই বলে দিই যে এই বছর তোমার খুব ভালো যাবে, এই বছর একদম সেরা ব্যাপার হয়ে যাবে, এসব জিনিসপত্র আমি বলবো না, কোনোবারই বলি না। আমি শুধু প্রার্থনা করব তোমাদের জন্য যে যে স্বপ্নটা তুমি দেখেছিলে বা নিজেকে যে জায়গায় তুমি কল্পনা করেছিলে সেই ড্রিমটার প্রতি, সেই টার্গেটটার প্রতি লয়াল থেকো এবং সেই লয়াল থাকার জন্য প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় পরিশ্রম করার ক্ষমতা ভগবান যেন তোমাদের দেন, এইটাই আমি আশা করব। বাকি তোমাদের সমস্ত সাহায্যের জন্য আড্ডা 24/7 বেঙ্গলির প্রত্যেক স্যার ম্যাডামরা ছিল, আছে এবং থাকবে। তো ভাই সকল, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং শুরু করছি আজকের ভিডিও। নতুন বছরে কি কি সুযোগ তোমাদের আসতে চলেছে, জানুয়ারি মাসেতেই 10th পাস যারা আছো তাদের জন্য কি কি সুযোগ আছে, আর হিউজ ভ্যাকেন্সিওয়ালা জিনিসপত্র সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে প্রত্যেকটা পরীক্ষার সমস্ত কিছু সুন্দরভাবে বাংলা ভাষায় পড়ানো হয়। তো যারা এই ভিডিওটায় নতুন আছো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ উপকার পাবে না এইটুকু বলতে পারি। ঠিক আছে ভাই আমার? আর যারা আমার ক্লাস করো তারা ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দিও। চলো, তো 2026 সাল তোমাদের জন্য বেস্ট চান্স এবং নতুনদের জন্য সুখবর। কেন? 2026 সালে পর প্রচুর পরীক্ষা কিন্তু অলরেডি শিডিউল। আমাদের বিশাল বড় একটা ব্যাপার হয়েছে, এসএসসির আগে রেলের ক্যালেন্ডার প্রকাশ হয়েছে। এটা একটা মারাত্মক বড় ব্যাপার ভাই। এসএসসির আগে রেলের ক্যালেন্ডার প্রকাশ হওয়া এবং সেরা সেরা চাকরির ক্যালেন্ডার প্রকাশ হওয়া, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এতেই বোঝা যাচ্ছে 2026 তোমাদের জন্য কত ভালো হতে পারে। তো চলো আমরা জানুয়ারি মাসের কিছু চাকরির গল্প তোমাদেরকে বলি। আমার পুরো এই ভিডিওটা টোটাল 4টে ভাগে বিভক্ত। নাম্বার 1 তোমাদের জানা চাকরি, নাম্বার 2 তোমাদের অজানা চাকরি, নাম্বার 3 একটা স্পেশাল চাকরি যেটা পশ্চিমবঙ্গের নয় কিন্তু যেটার ভ্যাকেন্সি 8,000+, সেই জন্য আমি চাকরিটা এখানে রেখেছি। তো চলো আমরা এক এক করে শুরু করি। দেখো, নাম্বার 1-এ আমি বলবো আরআরবি গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি, যেখানে নিয়ার অ্যাবাউট 22,000 ভ্যাকেন্সি আছে অফিসিয়াল ডেটা। 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা, 20 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার কথা। 10th পাস হচ্ছে এর যোগ্যতা এবং 18 থেকে 33 হচ্ছে এর বয়স। তোমরা প্রত্যেকে জানো, যারা আমার এসসি এসটি ভাই বোন আছো তাদের জন্য আপার এজ লিমিটে +5 ইয়ার্স থাকে, যারা আমার ওবিসি ভাই বোনরা আছো তাদের জন্য আপার এজ লিমিটে +3 ইয়ার্স থাকে, অর্থাৎ 38 এবং 36 এই অবধি তোমরা দিতে পারবে। নাম্বার 2 কি আছে? নাম্বার 2 আমাদের আছে ডিআরডিও সেপ্টাম। ডিআরডিও সেপ্টামের একটা পোস্ট বা একটা পরীক্ষা কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে এবং ডিআরডিও সেপ্টামে আমাদের টোটাল সিট আছে 764। এটা তুলনায় একটু কম, কারণ অনেকের খবর রাখে না বা জানে না। 11ই ডিসেম্বর থেকে 11ই জান এই হচ্ছে এর ফর্ম ফিল আপের ডেট। তো তোমরা কিন্তু এখনো ফর্ম ফিল আপ করতে পারো। এটার যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশন, এজ আছে 18 থেকে 28। এটাও সেম, এসসি এসটি +5 ইয়ার্স, ওবিসিদের +3 ইয়ার্স। ঠিক আছে ভাই আমার? নাম্বার 3 যেটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে রেলওয়ে ক্যালেন্ডার আউট। এই রেলওয়ে ক্যালেন্ডারে আমাদের কিন্তু যা যা পরীক্ষা সামনে আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার একটা লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। যেমন দেখো, জুলাই সেপ্টেম্বর নাগাদ আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল এনটিপিসি 2026 অসাধারণ ভালো পরীক্ষা আবার আসতে চলেছে। তো এটাকে টার্গেট করতে হবে আমাদের। নাম্বার 2 হচ্ছে এপ্রিল জুনে সেকশন কন্ট্রোলার, একটা সেকশন কন্ট্রোলারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, এটা কিন্তু 2026-এ সেকশন কন্ট্রোলার। তো এটাও কিন্তু একটা বিশাল বড় চান্স। রেলওয়ে তার পুরো জিনিসটা আপডেট করেছে এবং রেলওয়ে তার ক্যালেন্ডার প্রকাশ করেছে। যে সমস্ত ভাই বোনের এজ 30 বছর হয়ে গেছিল লাস্ট ইয়ার, অর্থাৎ 25 সালে সিজিএল যাদের একটুর জন্য কেটে গেছে, উঠে পড়ে রাখো ভাই আমার জেনারেল ভাই বোনরা, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুযোগ আসতে চলেছে। 33 ইয়ার্স এজ থাকে, এখনো 3 বছর আগে, ঝাঁপিয়ে পড়ো। সিজিএল এর সেম প্রিপারেশন, খালি এখন মক টেস্ট দাও আর কিচ্ছু না। ওকে, নাম্বার
4 যেটা আমি বলবো সেটা হচ্ছে ব্যাংকিং। দেখো ব্যাংকিং এর তোমরা জানো রিসেন্টলি একটা নতুন জিনিস এসেছে, যেটা হচ্ছে ফার্স্টে এসবিআই এর পরীক্ষা হবে, তারপরে এনবি অর্থাৎ ন্যাশনালাইজড ব্যাংক, তারপরে আরআরবির পরীক্ষা হবে। এখানেও ফার্স্টে পিও তারপরে ক্লার্ক। ব্যাংকিং এর ফার্স্ট যে পরীক্ষাটা হতে চলেছে সেটা হচ্ছে এসবিআই পিও, যেটা জানুয়ারি লাস্ট থেকে ফেব্রুয়ারি মাসে বেরোবার কথা, মেনলি ফেব্রুয়ারি মাসেই বেরোবার কথা, এবং এর পরীক্ষা হতে হতে প্রায় 2 থেকে 3 মাস দেরিতে, অর্থাৎ ধরে নাও মার্চ এপ্রিল নাগাদ কিন্তু এর পরীক্ষাটা শিডিউল হয়ে যাবে। তো ব্যাংকিং যারা আছো তারা কিন্তু লেগে পড়ো ভাই, ফার্স্টে এসবিআই পিও, তারপরে আইবিপিএস পিও, তারপরে এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, আরআরবি পিওটা খুব সম্ভবত এসবিআই ক্লার্কের পরে হবে, কিন্তু হিসাব মতো সেটা হওয়ার কথা নয়। স্টিল যেহেতু আরআরবির একসাথে পরীক্ষা হয়, সেই জন্য এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে এসবিআই পিওটা আগে, তারপরে আইবিপিএস পিও হবে, তারপরে এসবিআই ক্লার্ক হবে, আইবিপিএস ক্লার্ক হবে, অ্যান্ড দেন আসবে হচ্ছে তোমার আরআরবি। তো যাই হোক, যেটাই হোক না কেন, মোটামুটি সামনে কিন্তু পরপর অনেকগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা উঠে পড়ে লেগে যেও। চল, এটা চলে গেল তোমাদের জানা জানা চাকরি নাম্বার 1। এইবার আমি আসছি কিছু অজানা চাকরিতে, যেখানে আমাদের ভালো ভ্যাকেন্সি থাকে, প্লাস নতুন নতুন কিছু চাকরি আমরা বলে দিই, যেটা অনেকে হয়তো দেখতে না। দেখো ফার্স্ট হচ্ছে এনসিইআরডি এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, 12 পাস হচ্ছে এর যোগ্যতা, 27শে ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি হচ্ছে এর ফর্ম ফিল আপের ডেট। এর এজ লিমিটটা আমি অ্যাজ সাচ সেরকমভাবে পাইনি, বাট ধরে নাও ওই 25 থেকে 27-এর মধ্যে হবে, যেহেতু 12 পাস যোগ্যতা আছে। সেন্ট্রালাইজড এক্সামে 12 পাস যোগ্যতা সবসময় 27 বছর শেষ করে দেয়, রেলের ক্ষেত্রে আলাদা। তো ধরে নাও 27 বছরের ওভারঅল হবে, এবং এইটার কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ডাইরেক্ট এনসিইআরটি এলডিসি বলে সার্চ করলেই তোমরা এর অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে এয়ারফোর্স এক্স অ্যান্ড ওয়াই রিক্রুটমেন্ট। এয়ারফোর্স এক্স ওয়াই রিক্রুটমেন্ট, এটায় যারা নিজেদের উর্দিতে দেখতে চাও তাদের জন্য একটা ভালো পরীক্ষা, 12 পাস হচ্ছে যোগ্যতা, এবং এইখানে আমাদের 17.5 বছর থেকে 21 বছর এই হচ্ছে এর এজ লিমিট। 17.5 বছর থেকে 21 বছর এই হচ্ছে এর এজ লিমিট। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু এবং শেষ হয়ে যাবে। নাম্বার 3 যেটা আসছে সব থেকে বড় ভ্যাকেন্সি এবং অসম্ভব ভালো একটা ভ্যাকেন্সি, সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস। প্রত্যেক সময় আমি বলি, যাদের মার্কস ভালো আছে 10th পাসে, যাদের 95% প্লাস আছে, জেনারেলদের জন্য আমি বলছি, তাদের জন্য কিন্তু জিডিএস একটা বিভৎস ভালো জিনিস। গ্রামীণ ডাক সেবক, অনেকগুলো সার্কেলে জিডিএস ভর্তি হয়। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32,500-র কাছাকাছি, এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবার সার্কেল ওয়াইজ আলাদা হবে, যেমন ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে, অন্যান্য জায়গায় কিছু হবে। তো ভাই আমার, এইটাকে কিন্তু অনেকে টার্গেট করতে পারো, বিভৎস ভালো জিনিস। 18 থেকে 40 হচ্ছে এর এজ লিমিট, 18 থেকে 40, এবং এর ফর্ম ফিল আপ বলো বা এর সমস্ত আপডেট জানুয়ারির সেকেন্ড উইক নাগাদ পেয়ে যাবে, বা এখন হয়তো এখনো আসেনি, সেকেন্ড উইক, এই যবে এই ভিডিওটা দেখছো ততদিনে তোমরা পেয়ে যাবে। এবং এইটা তোমরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট লিখে সার্চ করবে, সেখানে জিডিএস রিক্রুটমেন্টে যাবে, সেখানেই তোমরা পেয়ে যাবে। কোনো পরীক্ষা হয় না, কিচ্ছু হয় না, ঘড়ি ধরে দেখা কাজ। ফার্স্ট প্রমোশন হয় এমটিএসে, এবং তারপরে এরা কিন্তু আস্তে আস্তে 12 লেভেলে চলে আসে। তার জন্য একটা টাইম লাগে, মোটামুটি 3 বছর 5 বছর গ্যাপ হয়ে এখান থেকে ভালো জায়গায় যাওয়া যায়। তো ভাই একদম কোনো পরীক্ষা নয়, যাদের মার্কস ভালো আছে 10th-এ, মাধ্যমিকে যাদের মার্কস ভালো আছে, তারা কিন্তু একবার এই জিডিএসটা ট্রাই করতে পারো। অসম্ভব সুন্দর পরীক্ষা, মানে একদম সুন্দর জিনিস। ঠিক আছে ভাই আমার, এইবার আমরা চলে আসি আপডেট নাম্বার 3-তে। এটা হচ্ছে উত্তরপ্রদেশ সার্ভিস কমিশনের একটা পরীক্ষা। আমি কেন এটা দিয়েছি, আমি এটা দিতাম না। উত্তরপ্রদেশের একটা, তোমার উত্তরপ্রদেশ পুলিশেরও একটা রিক্রুটমেন্ট আছে। জেনারেলি আমি বাইরের রাজ্যের দিই না, বাট বর্তমান অবস্থা যা, সেই বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে আমি এই নোটিফিকেশনটা দিতে বাধ্য হয়েছি। ভাই আমার, এইখানে আমার টোটাল 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, 7,994। এজ লিমিট আছে 18 থেকে 40 বছর। 28শে জানুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমরা একবার গুগলে ইউপিএসএসসি লেখপাল বলে সার্চ করে না একটু নোটিশটা দেখো,
এখানে প্যান ইন্ডিয়ার ভ্যাকেন্সি আছে, এবং যদি মনে হয় যে তোমরা এখানে অসুবিধা কিছু হবে না, তাহলে তোমরা এটার ফর্মটা ভরতে পারো। আমি এই জন্যই বলেছি, বর্তমানের যা খারাপ অবস্থা তার উপর বেস করে বলেছি। ঠিক আছে ভাই আমার, এই চলে গেল এই মাসে ফর্ম ফিল আপ থাকা কিছু চাকরি। এবার আমাদের আপডেট কিসের হিসাবে থাকতে হবে? দেখো, নাম্বার 1, এই বছর কিন্তু এসএসসি উঠে পড়ে লাগবে নিজের নাম পরিষ্কার করতে। তো এসএসসি ক্যালেন্ডার আছে, এবং ফার্স্ট তোমার সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি সমস্ত কিছু আসবে। জিডিতে এইবার 30,000+ ভ্যাকেন্সি আসবে। এমটিএস এ নিয়ার অ্যাবাউট 4 থেকে 5,000 আসবে। এটা এখনো বলা যাচ্ছে না, এটা এখনো বলা যাচ্ছে না। আমি সিপিও টিপিও গুলো কিন্তু ধরলাম না। নেক্সট আমাদের সামনে এইবার ইন্ডিকেটিভ, পিএসসির কিন্তু বেশ কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে। সেটা ক্লার্কশিপ আছে, সেটা এমভিআই আছে, অ্যান্ড ডাব্লিউবিসিএস তো আছেই। একটা শোনা যাচ্ছে স্কুল এসআই এর পরীক্ষা কিন্তু হবে, বাট আমি এটাকে কোশ্চেন মার্কের মধ্যেই রাখলাম। বাট এই তিনটের ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে, ক্লার্কশিপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই বছর কিন্তু বিশেষ করে তাদের জন্য একটা খুব ভালো বছর, যারা 30+ হয়ে যাচ্ছ, 30+ হয়ে যাচ্ছ যারা, তাদের হাতে এখনো রেল এবং এসএসসি রেল এবং পিএসসি আছে এই বছরই। তো তারা কিন্তু ভাই প্রচণ্ড ভালো করে প্রিপারেশন নাও এবং চেষ্টা করো এই বছরই কিছু একটা লাগিয়ে দিতে। ঠিক আছে ভাই আমার, এই চলে গেল এই বছরের সমস্ত চাকরি বা এই মাসের সমস্ত চাকরি। তোমরা প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নাও, এবং যদি সত্যি প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, আগে দেখে নাও, ভিডিও সেকশনে ক্লাস দেখে নাও, লাইভ সেকশনে ক্লাস দেখে নাও, দেখো কেমন লাগে, তারপরে তোমরা প্রস্তুতি নাও। আমরা সামনেই এমটিএস এর জন্য ক্লাস শুরু করছি আগামী সোমবার থেকে। তো প্রত্যেকে সেটার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, এবং ক্লাসের সমস্ত কিছু আপডেট, ফ্রি এর পিডিএফ ইত্যাদি পেতে তোমাদের অবশ্যই আগে আমাদের ফ্রি অ্যাপটা জয়েন হতে হবে। ফ্রি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, প্রত্যেকে আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করে নিও। এবং তারপরে আমার যে কমিউনিটি আছে, কমিউনিটির লিঙ্ক ডেসক্রিপশানেও থাকবে। এছাড়া এই কিউআরটা স্ক্যান করে ডাইরেক্ট আমার কমিউনিটিতে জয়েন হতে পারো, অথবা অ্যাপে যাওয়ার পর হোম স্ক্রিনের পাশে দেখবে আছে কমিউনিটি। কমিউনিটিতে ক্লিক করার পর একদম উপরে ডান দিকে দেখবে এক্সপ্লোর গ্রুপ, সেই এক্সপ্লোর গ্রুপে যাবে। হয় একদম ওপরে আমার ম্যাথ বাই শুভময় স্যার থাকবে, না হয় এইগুলো একটু স্ক্রল করবে, এখানেই পেয়ে যাবে। এর পাশে যে ফলো বাটনটা আছে ভাই, এই ফলো বাটনটা ফলো করে রাখবে, তাহলেই আমি যা যা পিডিএফ দিই ইচ অ্যান্ড এভরিথিং তুমি পেয়ে যাবে। যেমন এইখানে অলরেডি আমার ম্যাথ প্র্যাকটিস সেট বলে অনেক কিছু দেওয়া, প্লাস এখানে তোমরা নিজেরাও অঙ্ক পোস্ট করতে পারো। সেখানে আমি বা তোমার বন্ধু বান্ধব যারা একসাথে প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু ভাই সমস্ত কিছু পোস্ট করে। খালি একটা জিনিস খেয়াল রাখবে, এটা করার সময় যখন তুমি লগ ইন করবে, অ্যাপটা ডাউনলোড করে যখন নাম্বার দিয়ে লগ ইন করবে না, এই একটা ট্যাব তোমাদের আসবে, সিলেক্ট ইওর এক্সাম। এই সিলেক্ট ইওর এক্সামে তোমরা চুজ করবে হচ্ছে স্টেট এক্সাম, এবং তারপরে তোমরা চুজ করবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অনেক ফ্রি এর ইবুক, ফ্রি এর কন্টেন্ট, অনেক কিছু এখানে তোমরা পাবে। ইনফ্যাক্ট সমস্ত আপডেটেড নিউজও কিন্তু তোমরা এই কমিউনিটিতে পাবে, কোনো অসুবিধা নেই। এছাড়া আর কিসে জয়েন হতে পারো, আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখানে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে গেলে কিচ্ছু লাগবে না, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা ডাইরেক্ট এই কিউআর স্ক্যান করে জয়েন হতে পারো, যেখানে প্রত্যেকটা ক্লাসের আপডেট, ফ্রি ক্লাসের আপডেট, ফ্রি মেটেরিয়ালের আপডেট, ইচ অ্যান্ড এভরিথিং পাবে। ঠিক আছে ভাই আমার, আর যদি তোমাদের মনে হয় যে কোনো ব্যাচে জয়েন হওয়ার ইচ্ছে আছে বা কোনো ব্যাচ তোমাদের দরকার, তাহলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, 8130209247। এটা আমারই টিমের নাম্বার। তোমরা এইখান থেকে ফোন করে যে কোনো ব্যাচ রিলেটেড কোয়ারিজ কিন্তু করতে পারো, অফলাইন অনলাইন ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে ভাই আমার, এই চলে গেল সমস্ত কিছু আপডেট। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। কোনো এক্সাম সম্পর্কে যদি ডিটেলস ভিডিও তোমাদের দরকার হয়,
অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও, বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে ফ্রি ক্লাসে দেখা হবে ইউটিউবে। আসছি আজকে, টাটা।